এবং এই ঐতিহ্য কখনোই আমাদের মন থেকে মুছে যাবে না, এটা তো বলাই বাহুল্য। তো সেই কারণেই আজকে আমরা এদের সকলকে সম্বর্ধিত করছি। এবং একটা কথা বলে রাখি যে এরা কিন্তু আমাদের আজকের এই যে পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের একটি অংশ। এরা প্রত্যেকটি বলা যেতে পারে একে একে আমরা যাদের সম্বর্ধিত করব সেই সম্বর্ধনার অংশীদার হিসেবে তারাই মঞ্চে উপস্থিত থাকবে। সকলকে আবারও স্বাগত জানাই এবং সকলকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যে। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে আমরা আবারও তাদের মোহনবাগান পরিবারের সদস্যপদ নতুন করে চিহ্নিত করলাম। এবারে সামগ্রিকভাবে একটা হাততালি হয়ে যাক। Let us once again celebrate that moment and of course celebrate the Mohanbagan Day. এবারে আমাদের সভাপতির কাছে অনুরোধ, স্বাগত জানাবেন তিনি সকলকে। জয় মোহনবাগান। ভাই আমি একটু কানে কালা আছি। জয় মোহনবাগান। নমস্কার, শুভ সন্ধ্যা। সেই 1911 সন্ধ্যেবেলায় 11টি দামাল ছেলে মোহনবাগান নয় ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল ব্রিটিশারদেরকে হারিয়ে। আজ সেই দিন। আমি মনে করি ভারতবর্ষে ফুটবল জন্মগ্রহণ করেছিল 1911 29শে জুলাই। তার আগে যে ভারতবর্ষ ফুটবল খেলতে জানতো, মানুষ জানতো না। তখন ঘটি বাঙাল, মোহামেডান, ইস্ট বেঙ্গল এগুলো ছিল না। মোহামেডান ছিল কিন্তু ঘটি বাঙাল ছিল না। মোহনবাগান ইস্ট বেঙ্গল একটাই দল ছিল, মোহনবাগান। তারাই সেই বিজয়া পতাকা উড়িয়েছিল এবং ভারতবর্ষ যে ফুটবল খেলতে জানতো সেটা পৃথিবীর বুকে এবং সেই ইংরেজদের বুকে জানিয়েছিল যে মোহনবাগান ফুটবল খেলতে জানে, ভারতবর্ষ ফুটবল খেলতে জানে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী। ওনার অনেক পরিচয়, অনেক দপ্তরের মন্ত্রী, কিন্তু ওনাই আমার কাছে একজন, উনি স্বীকার করেন না কিন্তু খাঁটি, অত্যন্ত খাঁটি মোহনবাগানী, শ্রী অরূপ বিশ্বাস। এখন স্পোর্টস মিনিস্টার, তার স্বীকার করতে একটু অসুবিধা, কিন্তু একটা সময় উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তার মানে সেটাই প্রমাণ করে যে উনি মোহনবাগানী। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনারা যাকে সবাই দাদা হিসেবে জানেন। আমার মনে হয় পশ্চিমবাংলায় একটাই দিদি আর একটাই দাদা। দিদি শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, দাদা শ্রী সৌরভ গাঙ্গুলি। আমাদের মধ্যে শ্রী সৌরভ গাঙ্গুলি উপস্থিত আছেন। আমাদের প্রাক্তন ক্রিকেটার, এখন মন্ত্রী হয়ে গেছেন, দেখা হলে নমস্কার করতে হয়, শ্রী মনোজ তেওয়ারি। আছেন শ্রেয়াশিস গাঙ্গুলি, সিএবি প্রেসিডেন্ট এবং প্রাক্তন ক্রিকেটার, রঞ্জিত জয়ী টিমের প্লেয়ার এবং সিএবির অনেক কর্মকর্তাও এসছেন। বিএইচ এর কর্মকর্তা আছেন, অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আছেন এবং সবার উপরে আছেন আমাদের সবার প্রিয় টুটু বসু, যে নামটা মোহনবাগানীদের মধ্যে একটা উতাল পাতাল করে দেয়। মনে হয় যখন সমস্যা তৈরি হবে আর কেউ না থাকুক, টুটুদা তো আছে, সমস্যার সমাধান করে দেবেন তিনি। সেই টুটুদা 90 সাল থেকে টুটু অঞ্জন জুটি একটা কথা এসেছিল, যারা মোহনবাগানকে দিনের পর দিন নতুনত্বের পথে এগিয়ে নিয়ে চলেছিল। টুটুদার একটা কদিন আগে আমি একটা ইন্টারভিউতে দেখলাম, টুটুদা বলেছে যে দেবাশিস আর সৃঞ্জয় আমার আর অঞ্জনের থেকেও ভালো চালাবে। সেটা টুটুদার ভালোবাসার বক্তব্য। আমরা যদি টুটুদা অঞ্জনদার লোকের যোগ্য হতে পারি, সেটা আমরা সৌভাগ্য। আজকে
মোহনবাগান ক্লাবের কিন্তু আসল চালিকা শক্তি সেটা আপনারা, সমর্থকরা এবং সদস্যরা। আপনারা যদি না থাকতেন মোহনবাগান ক্লাব আজকে এই জায়গায় আসতো না। মোহনবাগান একটা আবেগের নাম, সেই আবেগে আপনারা সবাই গা ভাসিয়েছেন।